বাড়িতে গেছি, এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাত গুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধরে দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারও সিদ্দিক ঘোষণা দিলাম। তাকাও এইদিকে। তুমি ফিলিস্তিনকে কি মনে করো? এ শেরপুরে মুসলমান কি মনে করো? কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী। দুইটা দেশ সহজে ধ্বংস হবে না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো ফিলিস্তিন। জানো তুমি? জানো আজকে নাউয়াটাহি বাউয়াটাহি কিছু কিছু নাস্তিক ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহু আকবার বলেন। তাকান এদিকে, তাকান। আবু বকর বলে, নবী গো আপনি আল্লাহর বাড়িতে কি কি দেখছেন? আমার নবী বলে, আবু বকর রে, আল্লাহর বাড়ি যে কত কিছু দেখছি তা বলতে গেলে তো বছরকে বছর শেষ হয়ে যাবে। তবে আবু বকর আমার মনে পড়ে, আমি সবচেয়ে দেখছি আমার মওলারে কাছের থেকে দেখছি। আমি আর ওয়াজি করুম না, এই আওয়াজ ওয়াজ হইব না, জোর দিলে হইব না, লইব না। এরা হোক এবার লাস্ট চান্স দেই, শেরপুর যেতে না গোপালগঞ্জ যেতে এবার দেখবো। রেডি? রেডি? এই বাঘ, ওই শের মানি বাঘ না, সেই শের তোমরা না, তাহলে মেতা মাইসের মতো বিশ্বনবী বলেছে, আবু বকর রে আমি সবচেয়ে দেখছি আমার আল্লাহরে খুব কাছের থেকে দেখছি। মুসা নবী আল্লাহরে দেখার লেগে অনেক চেষ্টা করছে, পারে নাই। একবার খুব জিদ করছে, আল্লাহ আজকে দেখা না দিলে আমি যাবই না তোর পাহাড়েতে। আল্লাহ কয়, মুসা আমার খুব দেখবি, দেখতে কত মজা। কয়, হ টেলিফোনে কথা কইলে এক শরীর লাগে তুমি 10 বছর প্রেম করো, অলেকার লগে মালেকার লগে। শরীরে তুমি দেখো নাই, তুমি তাও আমেরিকা, তুই একটু ইমুতে আয় না, না তোমার লগে বিয়ের আগে দেখা দেওয়া যাবে না, তোর পাও ধরছি একদিন আয়, তুই যা কবি তাই শুনবো, দরকার 3 মাসের বেতন তোর অ্যাকাউন্টে বাড়াবো, একটু আয়। আয় না, আয় লক্ষ্মী, ঠিক আয়। আর আমার জান পাখির একটু আয় না, আয় না রে। সেরি কয় না রে, কারণ কেমনে আইবো? তুমি তো ফেক আইডি দেখে প্রেম করছো, ফেসবুকে দেখছো ইচিন কিম পাকা চি চি চি, ওটা সামনে আইলে তো প্রেম দিন থেকে জুতার বাড়ি লইব। কথা কও না কেন? এরে বাবা তুই লাভ আজকে রে, তুই ধরা খাইছো রে মগা মনে কোন জায়গায় দেবে? তুই প্রেম করছো ফেক আইডি দেখা, এখন তোর ইমুতে আইলি তো ধরা খাবি, ওটা তো নকল ভালোবাসা। কথা কন না কেন? শুধু একটা কথা বলবো, ফেক আইডি দেখে জীবনটা নষ্ট করিস না, ঠিক না বে ঠিক? আসল প্রেম যদি করতে হয় মওলার সাথে করবি, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে যদি তুই দেখার লাগে পাগল হয়ে যাস, মুসা আলাইহিস সালাম বছরকে বছর আমার মওলার সাথে কথা বলতেছে, দেখার লাগে এত পাগল হইছে, যেই মালিক আমার ইহইউল মিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মালিক তুমি আমারে বানাইছো, দুনিয়া বানাইছো, সারা দুনিয়া হাতে রাখছো, সব ক্ষমতার মালিক তুমি, আমি একটু তোমারে দেখবো, তোমারে দেখতে কেউ দেখা দিবা না, আমি যাবো না। আল্লাহ কয় আমারে দেখতে হলে আয়োজন করে দেখতে হইব, তুই টিকে থাকতে পারবি না তো। মারহাবা বলেন। আল্লাহ টিকে থাকার লাগে কি লাগবে? কয় আগামী শনিবার আসবি, যা। যখন এতই দেখার তোর শখ, আগামী শুক্রবার আইস। আপনারা জানেন সূরা তাহার সামনে চলে আসছে,
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার দেখা লেগে কি কি লাগবে কও। হে মুসা, নতুন জামা পর। হে মুসা, জুতা ডাবল, মুজা ডাবল, এবং তোর শরীরের মধ্যে এমন একটা জামা পরবি যেটা আগুনেও পুড়বো না, পানিতেও ভিজবো না, এমন এক জামা পর। আল্লাহ এই জামা কই পাবো? তোর কাছে জিবরাইল পৌঁছাই দিব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরছে। জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের উম্মত গুলা 40 বছর খাইছে, এবং মুসা আলাইহিস সালামও খাইছে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। এই জন্য তো মুসা নবীর উম্মত গুলা জান্নাতের খাবার আমাগো অন্তত 5000 বছর পরে পাবে। না, আমরা খাই নাই, আমার নবী খায় নাই, আমরা তাড়াতাড়ি পাবো। আমার নবী এমন একটা নবী, যেরকম মারহাবা, ওই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে কর না কেন? লাভ না লস? টাকা ওই দিকে দুনিয়ার সব মাইনে নেবো, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ভোট যারে মনে চায় হারে দেব। 7 তারিখ আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন করব, ভোট চাইছে হবে, কারণ মহিলার তো আমি চিনি, যা কইস হইব, এ পরে টিকুক বানায় টিটুকুক, ওই তো হইব। কথা কর না কেন? ভোট হইব 7 তারিখ, যেমনি হোক, আপনি জানবা না জান, তারপর হইব। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, এটা দুনিয়ার ক্ষমতা না, আমার মালিক এমন একটা ক্ষমতার মালিক, সারা দুনিয়া একদিকে, তার নবীর আল্লাহ একদিকে রাখছে। এই মানুষটারে যে ভালোবাসবে, সেই হাসতে হাসতে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কম। আরে কুয়াশা আপনাকে দেখি না ভাই, চলবে? চলবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ যারা আসতে কয় হেকো বাড়ি করছি নো, ফিলিস্তিন, 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 হামাস, হামাস, ইসরাইল, ইসরাইল, ধ্বংস হোক, নিপাত যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর জান্নাতের খাবার খাইছে। এরপরও জীবনে এই যে জারগা বেজরমা, এই বনি ইসরাইল, যেগুলো ইসরাইল, 40 বছর খাওয়ানোর পরও একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলে রে। আর আমরা একটা পাম রুটি খাওয়ার পরও কলা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। কথা বল না কেন? এই রাইস মিলে চাকরি করে, সারা দিন চাউলের বস্তা টেরাকি উড়াইতে উড়াইতে মনে হয় বেটা গামাইয়া গোসল করছে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যেও ক্ষুধা লাগছে, 1 মুঠ চাউল হাতের মধ্যে ডলা দিয়া, কি করবে, ভাত হয় নাই, দোকান খোলে নাই, রাত 3টার সময় পাইবো কই, 1 মুঠ চাউল ডলা দিয়া, ফু দিয়া, ধাম ধাম করে চাবাইয়া খাইয়া 1 গ্লাস পানি খাইয়া কয় আলহামদুলিল্লাহ। তাই উম্মাত জান্নাতে যাবে না কা? মুসা নবীর উম্মাতের 5000 বছর আগে। আল্লাহু আকবার বলতে পারেন না? খাবার নাই, 1 মুঠ চাউল খাই আলহামদুলিল্লাহ কয়। আর আসমান থেকে জান্নাতের বুনা গোশত আর রুটি পড়তো, এইগুলা খাওয়ার পরে বেজরমাগুলো আলহামদুলিল্লাহ বলে নাই। টাকার এদিকে এমন যা, আমার জিবরাইল তোরে ঠিকই পাঠাই দেবো, তুই অপেক্ষা কর। জামা টামা পইরা রেডি হইয়া, নশা হইয়া, তুর পাহাড়ে রেডি। আল্লাহ কয় মুসা এবার রেডি হ, এবার আপনিও রেডি হন। হে মুসা রেডি? কয় রেডি। একটু পরেই দেখে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার মতো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, সারা দুনিয়া ঠাডা গজরাইতেছে, কিয়ামত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এখন ডরে কয়, আল্লাহ তুমি যে বারবার কইছিলাম তারানি দেখতে পারবি না, ওই চোখ তো নাই, আমি বুঝা লাইছি, আমি আর তোমার এখন দেখবো না, আমার দেখা লাগবো না, তাড়াতাড়ি তুমি রাত্র থেকে দিন বানাও গো, আমার কলিজা উগায় গেছে, একই অবস্থা, তোমার দেখতে যাই কি এই নমুনা। তুই দেখতে চাইছিস না, আর আমিও দেখাতে চাইছি, চুপ করে বয়ে থাক, তাকানের দিকে।
সমস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ পুরো অন্ধকারটারে আলো করবে তার নূরের তাজাল্লি দিয়া। ভজন তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, আমার আল্লাহ সূর্যের পিছনে যেখান দিয়ে সুতা গাঁথে অতটুকু নূরের পর্দা, 70,000 পর্দার একটা পর্দার অতটুকু জায়গা, অথবা গরুর নাকের মধ্যে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার আল্লাহ একটা পর্দা উঠাইয়া তোর পাহাড়ের দিকে সবে মাত্র নজর দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর পাহাড়ে ধারিম করে আগুন লেগে গেছে, পুরা 22 কিলোমিটার পাহাড়টা বাবা দাউ দাউ করে জ্বলতেছে। তোর পাহাড়ের আশেপাশে যত পাহাড় আছে পুরা পাহাড় গুলা দাউ দাউ করে জ্বলতেছে। হে যুবক ভাইরা, আমার মালিক বলে মুসা দে, আমি তোরে বলছিলাম আমারে দেখার বডি আর চোখ তোর নাই রে মুসা। পৃথিবীতে আমি শুধু একজনের সাথে দেখা দিব, সে আমার প্রিয় হাবিব। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহরে আমি এই চোখ দিয়ে দেখছি, মুসা দেখতে পারে নাই। যখন এই কথা বলতেছে আবু জেহেলের সামনে, এবার আওয়াজ দিয়ে আবু জেহেল কয়, ও তাই নাকি, আল্লাহর লোকেদের দেখা হয়েছে। আল্লাহরে কি দেখছো ওটা পরে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, কতদিন হইল? থাকি যদি 2 দিন, কয়দিন হইল? 82 দিন লাগে সফর করতে, ট্যুর করতে। এই 82 দিনের এক রাত্রে গেছো, তাহলে কত যদি যাইয়াই থাকো। ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা? কষ্ট হইতেছে? বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা? আচ্ছা আপনি কোন, আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে, আমার নবী কি জানলা দরজা গুনতে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ধন্যবাদ জানাই আমার শুভ রেজা বাইরে, লোকটা বসে আছে, আমি দেখতেছি মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে। যার অন্তরে আশেকে রাসূল আছে সে চোখ দিয়ে পানি পড়বেই। কথা কন না কে? কালকে যে ওয়াজ করছি, ওই চেয়ারম্যান জীবন ওয়াজে কান্দে না, তাহলে কালকে যখন কান্দতাছে এক পুলায় কয় ওনার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার চোখের পানি আর আল্লাহর ইশকের চোখের পানি কি এক হয়? জোরে কর না কেন যুবক, এক হয়? তাকাই দিকে যখন বলছে কত জানলা দরজা কয়টা, মানে ঠগানের 1 নাম্বার ভালা। 550-600 মানুষের সামনে আমার নবী চোখটা বন্ধ করে কয়, চাচা আমার কথা তো বিশ্বাস করবেন না আমি জানি, তাহলে শুনেন, আমাগো মক্কার থেকে, আমাগো বাপ চাচার বংশের থেকে প্রায় 80 জনের একটা কাফেলা এখন তারা মদিনা ইয়াসরিফে আছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি এক গ্রুপ, অর্থাৎ এই ফিলিস্তিনে তারা ব্যবসা করার লেগে কম্বল লয়ে গেছে, খেজুর লয়ে গেছে, তাগুলোকে আমার দেখা হয়েছে। বুখারীতে আসছে, ফিলিস্তিন যখন আমি সফর করতেছি, কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীর এক রাত্রে সারা দুনিয়া সফর করাইয়া এরপর আমার বাড়িতে আনছি। সারা দুনিয়া সফর করলে কি ফিলিস্তিন ছিল না? ফিলিস্তিন যখন আইয়ুব আলাইহিস সালামের বাড়ি নবী ভিজিট করতেছে, তখন দেখে আইয়ুব আলাইহিস সালামের ওই সীমারেখার মধ্যে বইয়া তার বংশের কিছু লোক খেজুর বেচতেছে। ওই নাইনুন নামক বাজারে আমার নবী দেখে তারা খেজুর বেচতেছে। তাকে একজন বলে, ভাই কেমন আছো? আরে মোহাম্মদ তুমি কইতে আইলা? আমি আসছি, আল্লাহ আমার ঘুরাইতে আনছে। তাহলে আসো আমাগুলোকে কিছু খাও, এক দস্তরখায় খাও, বুখারীর হাদিস, এক দস্তরখায় খাও। আমার নবী বলে, না আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, মুহে নিজে খাম। তখন তারা বলে, তোমার আল্লাহ দাওয়াত দিয়ে কই নিয়ে যাবে? আমি বাইতুল মুকাদ্দাস যাবো তো, এই জন্য আপনাগুলোকে দেখা হইলে তাই কথা বললাম। তো তারা যদি সফর থেকে আসে, আপনারা তার কাছে জিজ্ঞেস করে দেখবেন তাগুলোকে আমার দেখা হয়েছে কিনা। আবু জহেল কয়, আগে জানলা দরজা কয়টা তাই কও, পরে তারা আসুক তার কাছে জিজ্ঞামু।
কষ্ট হইতেছে? আমার নবীর কথা রে বাপ। রেডি রেডি? আর প্রত্যেকটা কথা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে ডাইরেক্ট উপস্থাপন করছি। নবীর মেরাজের চ্যাপ্টার যখন বলে তারা আসতে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক মতো তাদের সাথে দেখা হয়েছে কিনা, তারা এক দস্তর খাই কথা বলছি কিনা, তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তারা আহুক, পরে কবে আইবো, আইতো তো তাকে 2 মাস সময় লাগবো, মাল বেচবো, 40 দিন বই আইবো, তারপরে সে কও জানলা দরজা কয়টা? নবী তার জানলা দরজা করে নাই। আমার নবী চোখটা বন্ধ করে আল্লাহ বিপদে পড়ে গেলাম। আমার আল্লাহকে আপনি বিপদে পড়ে আমি সুখে থাকবো? জিবরাইল কি পুরা ফিলিস্তিনের জমিনটা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী 6.5 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ জায়গা মিলাইয়া বানাইছে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এগো বল নাই, আমার শক্তি নাই গো আল্লাহ, আবার আসবো, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ যারা আসতে তোমার কুকুর আদায় করে গো বাড়িঘর ছিল, ঠিক আছে ঠিক আছে তো এবার লাস্ট চান্স। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো। ও নবী আপনার বিপদে ফেলে আমি শান্তিতে থাকবো? আপনি আমার কলিজা, আপনি আমার জান। দুনিয়া সব নবী ছিল আমার মাহবুব, আর আমি আল্লাহ আপনার মাহবুব। মারহাবা বলেন। আপনি আমার হাবিব। হ্যাঁ জিবরাইল, সুলাইমান আলাইহিস সালাম যে 6 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ বাইতুল মুকাদ্দাস বানাইছে না, ওইটা হাতের উপরে নিয়ে নবীর সামনে ধরে বয়ে থাকে। আবার 6 কিলোমিটার নবীর দেখতে কষ্ট হইব, এক একটা জানালা এক এক সাইড নবীর দিকে ঘুরে রাখবে। নবী আমার চাই আছে এমনি কয়ে দিব কয়টা জানলা কয়টা দরজা, যেন আমার নবীর কষ্ট না হয় গুনতে। জিবরাইল আস্তে করে এই যে গুনেন, নবী আমার ডাই ওয়াহিদ ইতনিন তালাত আরবা সালাস খামস রবা সিত্তা সাবা জরকান মারহাবা। হে এই কটা জানলা, এই কটা শিখ, এই কটা সুলাইমান নবী বানাইছে স্বর্ণ দিয়া, এই কটা চৌকাট, এই কটা অমুক, এই কটা তমুক। স্বর্ণের দরজার মধ্যে সুলাইমান নবী ইফরিত কি দিয়া, যে বাইতুল মুকাদ্দাসের দরজাটা যারা বানাইছে ইফরিত কি দিয়া 28 মণ স্বর্ণ দিয়া, এই স্বর্ণ দিয়া সুলাইমান নবীর উপরে যেই কিতাব নাজেল হয়েছিল, সুলাইমান নবীর সেই কিতাবের 28টা সূরাও লেখা আছে। আবু জাহেল এগুলোকে জেনে কয় না তুই কস? আমি কেমনে বিশ্বাস করবো? আমি তো যাই নাই। আবু জাহেল কয়। এখন আবু বকর কি কয়? আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন না, এবার আওয়াজ দেন কেমন? এখন দেখবো আবু জাহেলের পক্ষে না আবু বকরের পক্ষে আপনি। যখন আমি তো যাই নাই, তুই কি জেনের মতো বানাই কইতেছিস? খবর এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আমার নবী কয় চাচা আপনি কি দেখবেন? কয় পারলে দেখা। আবু বকর লাভ দিয়ে আপনি কি এত দায় ঠেকছেন নি? ওই হারামিটার আপনার দেখাই তুই ওরে আপনি দেখাবেন কে? ও বিশ্বাস করবেন আপনি দেখাইলেও ও জানলার সিকের মধ্যে ঢুকাই থিল বিশ্বাস করবে না, ও জানলার ভিতরে গাইয়া থিল বিশ্বাস করবে না। আপনারা তো কষ্টের দরকার নাই, আপনার কষ্টের দরকার নাই। সারা দুনিয়া নাম আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আমি আবু বকর আমার দোস্ত ওমর মাইনা নিছি, ওসমান মাইনা নিছি, আলী মাইনা নিছি। কিসের কারোর কাছে আপনি বলতে পারেন? আসেন না দিকে বাট পারি শুরু করছে ও। হে তোর বিশ্বাস না হয় তুই যে গুন গাজা। মারহাবা কোন আরো জোরে কোন। রেডি? আমার নবী কয় যা এত প্রমাণ দেওয়ার পরে বিশ্বাস করলেন না, আমার জাদুকর কইলেন, আমার জেন কইলেন, ভূত কইলেন, তাহলে আপনার যে স্বাস্থ্য ভাই মামা তো এরা ফিলিস্তিনে ব্যবসা করতে গেছে, ওরা আসুক। আয়ালো কই আর একটা আছে দাঁড়া, যদি না হয় রে তোরে খাইছি। বাজান আমার দিকে তাকান, পুরা মক্কার ভিতরে কাফেলা আসতেছে।
ওই কাফেলার অপেক্ষায় পুরা মক্কার বেঈমানগুলো অপেক্ষা করতেছে গো। উতবা বিন রুবিয়ার চাচতো ভাই নাম ছিল তার ওয়াইল ইবনে হাজার। কি নাম? নামটা রেকর্ড করেন। বুখারীতে যার নাম আছে ওয়াইল ইবনে হাজার, ও ছিল ওই কাফেলার আমির। ও যখন মক্কায় ঢুকছে কেউ বলা লাগে নাই, উতবা বিন রুবিয়ার সামনে আসে কয়, চাচা মুহাম্মদ দিয়ে আমাকে দস্তর খায় বসে কথা কইল। উতবা বিন রুবিয়া কয়, এই কথা আর কইস না, তাহলে আগুন লেগে যাব। তোর অপেক্ষায় আসছিলাম যে সত্য না মিথ্যা, তুই দি কর আগেই বলে দিলি। কি আওয়াজ দেয় না দেয়। রেডি? এবার একটা আওয়াজ হবে জগৎ কাসানো শেরপুরের যুবক। যখন কইতেছে উতবা বিন রুবিয়া এই বদমাইশটা, তুই এই কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করিস না, এইটা লয়াই তো আগুন লাগছে, তোরা আসবি অপেক্ষায় আছি, তোকে কালকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করবো, তুই কি রাত্রি করে দিবি।